তো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিং এর পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে অনেক ব্যস্ত থাকি, তো এর জন্য আসলে ভিডিও ছাড়তে পারি না। ইচ্ছা হয় ভিডিও ছাড়ার, কিন্তু আসলে এতটাই ব্যস্ত থাকি যে আসলে ছাড়া হয় না ভিডিও। তো যাই হোক, আজ একটু সময় পেলাম। তো আমি যখন ভিডিও করছি এখন রাত 1:30, প্রায় 1:30, মানে 1:15 আর কি। তো ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে। ষষ্ঠ শ্রেণীর যে অনুশীলনী 2.2, এখানে দেখো 1 নম্বর অঙ্ক আছে যে শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ করো, এগুলো তোমরা ক্লাস 5-এ কিন্তু করেছো, ঠিক আছে? তারপরেও একটা দেখাই, তাহলে বুঝতে পারবা। খুবই সহজ, কঠিন কিছুই না। তো যেহেতু এখানে বলছে শতকরায় প্রকাশ করো, তাহলে আমাদেরকে আগে শতকরা বিষয়টা আগে জানতে হবে একটু হলেও। যদিও তোমরা জানো এগুলো, তারপরেও একটু আলোচনা করি, খুবই সহজ। চলো আমরা শুরু করি। এখানে খেয়াল করো, দেখো আমি লিখে রেখেছি যে এই যে একটা চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে শতকরা। তাই লিখে রেখেছি, দেখো যে এই চিহ্নটার নাম হচ্ছে কি? শতকরা। এটাকে বলা হয় শতকরা চিহ্ন, মানে শতকরা চিহ্নের চিহ্নটা এরকম দেখতে, এটাকে বলা হয় শতকরা চিহ্ন। তো এই শতকরা চিহ্নের একটা মান আছে, যে মানটা হচ্ছে 100/1। এটা একটু মুখস্থ করে ফেলবা, যে এই শতকরা চিহ্নটার মানে এইটার মান হচ্ছে এইটা 100/1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন 1 নম্বর যে প্রশ্ন ছিল শতকরায় প্রকাশ করো। তো শতকরায় যদি প্রকাশ করতে বলে, তাহলে কোনো কিছু চিন্তা না করে যেটাকে শতকরায় প্রকাশ করতে বলবে ওইটার সাথে শুধু 100% গুণ করবা, আর কিচ্ছু করা লাগবে না, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে শতকরায় প্রকাশ। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করবো? যেভাবে দেখো, এই যে 4/3কে তোমাকে বলেছিল শতকরায় প্রকাশ করতে, তাহলে আমরা জাস্ট করে এটাই লিখবো আবার, যে 4/3 গুণ 100, আর এই যে শতকরা চিহ্নটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? এই যে, তাহলে কিন্তু শতকরা প্রকাশ হয়ে গেল। এখন জাস্ট খালি এটা আমরা হিসাব নিকাশ করে যা হবে সেটাই উত্তর। শতকরায় প্রকাশ করতে হলে যেটাকে শতকরায় প্রকাশ করতে বলবে ওইটা লিখে শুধু তার সাথে গুণ 100% দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু করা লাগবে না। অনেক নিয়মে করে, কোনো সমস্যা নেই, তুমি এই নিয়মটা করবে, এই নিয়মটা সহজ। তাহলে দেখো, এই 4 কোথায় আছে? হর, মানে নিচে আছে। আর এই 100 কোথায় আছে? উপরে আছে। তাহলে দেখো, এই 4 দিয়ে 100কে ভাগ করা যায় কিনা। তো এই কাটাকাটি বিষয়টা শিখতে হবে। মনে রাখবেন যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে হর আর লব প্রয়োজন। ঠিক আছে? হরের সাথে লব কাটাকাটি করতে হয়, লবে লবে কখনো কাটাকাটি হয় না, হরে হরে কখনো কাটাকাটি করা যায় না। তো এই 4টা আছে নিচে। তো এখানে যেটা বলতেছিলাম, যে শতকরায় প্রকাশ করতে হলে যেটাকে শতকরায় প্রকাশ করবো ওইটা লিখবো, লিখার পরে আমরা গুণ 100% দিব, এটাই কিন্তু শতকরায় প্রকাশ। এখন জাস্ট খালি সমাধান করে যা হবে তাই। শতকরায় প্রকাশ করতে বলছে মানে শতকরা চিহ্নটা আনতে হবে তোমাকে উত্তরের সাথে। ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এই 4 কিন্তু নিচে আছে, 100 কিন্তু উপরে আছে, কারণ এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, ঠিক কিনা? তাহলে এই 100 কিন্তু উপরে আছে আর 1 কিন্তু নিচে আছে, তার মানে এটা কিন্তু লব, আর এই 4 কিন্তু হর। সুতরাং এখানে কাটাকাটি করা যদি যায় তাহলে করতে হবে। তাহলে খেয়াল করো, আমি যদি 4কে 4 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়, আর 4 দিয়ে 100কে ভাগ করলে 25 হয়। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা এরকম, যে লবকেও যে সংখ্যা দ্বারা ভাগ করবে তুমি, হরকেও ওই একই সংখ্যা দ্বারা ভাগ করবে। তাহলে দেখো, আমি 4কে 4 দিয়ে ভাগ করে ভাগফল 1 লিখেছি, আবার 100কেও 4 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফল কত হয়েছে? 25। ঠিক আছে? তা আমরা জানি নিচের 1-এর কোনো মূল্য নেই, তাহলে উপরে কি কি থাকে দেখো তো, 3 গুণ 25, তাহলে 3 আর 25 গুণ করলে হয় 75, সাথে কি আছে? পার্সেন্ট। এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর। এখন আমি দ্রুত করে ফেলি। খ নম্বরটা ছিল 15/7, এটাকে বলেছে শতকরায় প্রকাশ, তাহলে আমরা এটাই লিখবো, সাইডে কি লিখবো? গুণ 100%, এভাবে। ঠিক আছে? এই আর কিছু না। এখন কাল হিসাব করব। দেখো, এটাকেও 5 দিয়ে ভাগ যায়, এটাকেও 5 দিয়ে ভাগ যায়, তো এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 3, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় আমার 20, আর কাটাকাটি করা যায় না। তাহলে উপরে কি থাকে? 7 গুণ 20, তাহলে 7 আর 20 গুণ করলে
140 হয় আর নিচে 3 আছে, ঠিক আছে। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তো আমরা চেষ্টা করব অপ্রকৃত আসলে এটাকে মিশ্র বানানোর। তাহলে মিশ্র আবার কীভাবে বানাতে হয়, এই যে 3 তো হর, তো হরটা সবসময় ভাজক, তাহলে 3 দিয়ে 140কে ভাগ করবা রাপে গিয়ে, 3 4 12, বিয়োগ করলে কত হয় 2, আর এখানে আছে 0, তাহলে 3 6 18, বিয়োগ করলে 2। তাহলে এই যে দেখো ভাগ তো শেষ হয়ে গেছে, তাহলে এই যে ভাগ শেষটা হয়ে যায় লব, আর হর তো 3 ছিল, এটা 3ই থাকবে। তার মানে এই অপ্রকৃতকে আমরা যদি মিশ্র বানাই, এটা তোমরা জানো, তাহলে 46 সমস্ত 3/2%, এটা হচ্ছে আমাদের মূলত উত্তর, ঠিক আছে। হয়ে গেল কিন্তু দুইটা অঙ্ক, এটা কিন্তু রাফ। এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত আমরা কি বানাইছি, মিশ্র বানিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের গ নম্বর অঙ্কটা ছিল 5/4, তো আমরা আবার লিখব 5/4, তারপর লিখব গুণ, আর শতকরায় প্রকাশ মানে 100% দিয়ে গুণ করব, আর কিছু না, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে নিচের একের দাম নাই, তাহলে উপরে 4 গুণ 20, তাহলে 4 আর 20 গুণ করলে 80, সঙ্গে আছে পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ দেখছো। তারপরে এই যে ঘ নম্বর অঙ্কটা খেয়াল করো, তো আমরা প্রথমে এটা লিখব, অথবা এটাকে তুমি এক কাজ করতে পারো, এটা যেহেতু মিশ্র আছে, মিশ্রকে তুমি আগে ভেঙে নাও। তো মিশ্রকে ভাঙার নিয়মটা কি, যে হরের সাথে এই সংখ্যাটা গুণ করতে হয়, পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয়, 25 দুগুণে 50, 50-এর সাথে এই লব যোগ করতে হয়। তার মানে হচ্ছে হর কখনো পরিবর্তন হবে না, হর 25 25ই থাকবে, আর 25-এর সাথে 2 গুণ করলে 50, ওই 50-এর সাথে এই 6 যোগ করলে 56। এটা হচ্ছে মিশ্রকে অপ্রকৃত ভাঙলে এভাবে ভাঙতে হয়, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, গুণ করে যা হবে এটার সাথে যোগ, তাহলে এটা মানে এটা, এখন গুণ কত লিখব, 100%, ঠিক আছে। তাহলে দেখো 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 100কে 25 দিয়ে ভাগ করলে 4 হয়। এই বড় বড় ভাগগুলো একটু শিখতে হবে, হ্যাঁ, 4 25 100 এভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের একের কোনো দাম নেই, তাহলে উপরে কত থাকে, 56 গুণ 4, তাহলে 56 আর 4 তুমি গুণ করবা, 4 ছক 24, হাতে রয়েছে কত 2, 4 5 20, আর 2 হচ্ছে হলো 22, তাহলে 224%, ঠিক আছে। ও নম্বরটা দশমিক সংখ্যা ছিল যে 0.25, ঠিক আছে। তাহলে 0.25কে শতকরায় প্রকাশ করব, তাহলে 0.25কে আমরা আগে সাধারণ ভগ্নাংশ তৈরি করে নেব। তাহলে 0.25কে কীভাবে সাধারণ ভগ্নাংশ বানাতে হয় এটা আবার তোমায় শিখতে হবে। তো প্রথমে আগে একটা দাগ দিবা, ভগ্নাংশ লিখতে হলে একটা দাগ প্রয়োজন। এখন যে কাজটা করবা, এই দশমিকের জন্য হরে 1 লিখবা, ভালো করে বোঝার চেষ্টা করো। দশমিকের জন্য হরে 1 লিখবেন, দশমিকের জন্য হরে 1 লিখবেন। আমি এখানে বুঝাই 0.25, এটা সমান সমান, খেয়াল করো, এই একটা দাগ দিলাম। এই দশমিকের জন্য হরে 1 লিখবেন, দশমিকের জন্য, আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য দিবেন, হয়ে গেল কিন্তু হর, ঠিক আছে। আর এই পুরোটাই হচ্ছে লব, তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি, 0 দেখতে পাচ্ছি, আর দশমিকের জন্য তো 1 তো নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, আর 5 দেখতে পাচ্ছি। তাহলে মনে রাখতে হবে বামের শূন্যর কোনো দাম নাই, তাহলে এটা হবে 25। তার মানে হচ্ছে এই দশমিকের জন্য 1 লিখলাম, এখানে 2টা সংখ্যা আছে তাই 2টা শূন্য লিখলাম, আর এই পুরোটা হচ্ছে লব, পুরোটা হচ্ছে লব। তাহলে দশমিকের জন্য 1 যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে এখানে মনে মনে দশমিক নাই, কি পড়ে আছে 0.25, তাহলে আমরা জানি বামের শূন্য দাম নাই, তাহলে এখানে কি থাকে শুধু 25। তার মানে হচ্ছে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বানালে এটা হয়, 100/25 হয়। এখন এটাকে কি করতে হবে, শতকরায় প্রকাশ, তাহলে কি লিখবো 100%। তাহলে দেখো এটাও 100, এটাও 100, খুবই ইজি। 100 দিয়ে 100 ভাগ করলে কত হয়, 1 হয়, এখানেও কত হয়, 1 হয়, তাহলে নিচের একের দাম নাই, তাহলে উপরে কত থাকে 25 1 25, তাহলে 25%। দেখছো কত সহজ। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা হচ্ছে 0.65, তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা যেটাই বলি একই কথা, আমরা সমান দিব, দিয়ে এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশ বানাবো। তাহলে এই যে দশমিক, এই দশমিকের জন্য এখানে 1 লিখতে হয়, দশমিক পরে কয়টা সংখ্যা দেখছো, এখানে 2টা, এই জন্য 2টা শূন্য, আর দশমিক ছাড়া এখানে কি থাকে 65, তাহলে এই 65 হচ্ছে তোমার লব, তাহলে এটা ভাঙলে হবে 100/65। এখন এটা কী করবো, আমরা শতকরায় প্রকাশ করব, তার মানে হচ্ছে 100% দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে দেখো এটাও 100 ভাগ করলে 1, এটাও 100 ভাগ করলে 1, তাহলে উপরে কি থাকে 65 আর সাথে %। কত ইজি অঙ্কগুলো, ঠিক আছে। তারপরে 6 নম্বরটা দেখো,
6 নম্বরটা আছে হলো 2.50, তাহলে এটা একটা দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানাবো আগে। তাহলে সমান দিব, দাগ দিব, তাহলে এই যে দশমিক, এই দশমিকের জন্য 1 লিখতে হয়, দশমিকের পরে 2টা সংখ্যা, এর জন্য 2টা শূন্য লিখবো, আর দশমিক ছাড়া এখানে কি থাকে 250, এই দেখো 250, এখন সাথে কি দিব 100%। এক কথায় বাবা শতকরায় প্রকাশ করতে হলে 100% দিয়ে গুণ দিবা, আর কিচ্ছু করা লাগবে না, শেষ, ফিনিশ। 100কে ভাগ করলে 100 দিয়ে 1, 100কে ভাগ করলে এখানে একই হয়, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে, তাহলে উপরে কত থাকে 250 আর সাইডে %, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, হয়ে গেল কিন্তু। তারপরে দেখো বর্গার জ নম্বর যে অঙ্কটা, এখানেই করে দিই, জায়গা আছে। তো বর্গার জ নম্বর অঙ্কটা অনুপাতের অঙ্ক, দেখো 3:10, 3:10, তাহলে এই অনুপাতকেও আমরা কি করব, আগে ভগ্নাংশ বানাই নিব। তাহলে যে দাগ দিব, তাহলে প্রথমে যেটা থাকে এটা লব, এটা উপরে হবে, আর 10টা নিচে হবে, এই আর কিছু না, সাইডে গুণ 100%। তাহলে 10 দিয়ে ভাগ করলে 1, 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে কত হয় 3×10 30%। কত ইজি দেখছো, কত সহজ। তারপরে কত আছে এখানে করে দিই, জায়গা আছে, কষ্ট করে বুঝে নেবে একটু। বর্গার ঝ নাম্বারটা হচ্ছে এই হচ্ছে 12:25, তাহলে এটা একটা অনুপাতকে আমরা ভগ্নাংশ বানাবো আগে। তাহলে প্রথমে কত 12, তাহলে 12 হবে লব, আর পরে কত 25 হবে কি হর, আর সাইডে গুণ, আর যেহেতু এটাকে শতকরা বানাবো এর জন্য 100% দিয়ে আমরা কি করব, গুণ করব। ওকে, তাহলে এই যে 25, 1কে 25 আর 100কে 25 ভাগ করলে হয় 4, নামতাগুলো একটু মুখস্থ করে নেবেন, 4 আর 12 গুণ করলে হয় 48, সাথে হচ্ছে %। ঠিক আছে, তো চাচ্ছি না ভিডিওটা বেশি বড় করতে, ছোট ছোট ভিডিও বানালে ভালো হবে আমার মনে হয়। তো এই যে দেখো এখন বানিয়ে ফেললাম একটা ভিডিও তোমাদের জন্য। শতকরায় প্রকাশের যে অঙ্কগুলো ছিল 2.2 এর 1 নম্বর, সবগুলো অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।